আমাদের এই পৃথিবীর মানুষেরা বিভিন্ন জাতিগোত্র ও সম্প্রদায়ে বিভক্ত। সব জাতিরই আচার ব্যবহার সংস্কৃতি ভিন্ন রকম, কিন্তু বিশ্বে এমন বিপুল গোত্র রয়েছে যাদের জীবনযাপন রীতিনীতি অন্য সবার চেয়ে একদমই আলাদা। কিছু কিছু মানুষ পানির মাঝেই নিজেদের জীবনকে খাপ খাইয়ে নিয়েছে। ফিলিপাইন, সুলাওয়েসি ও বর্নিওর মধ্যবর্তী প্রবাল সাগরে এমন অসংখ্য মানুষ বাস করে যারা সমুদ্রের সাথে নিজেদের জীবনকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছে। এমন একটি জাতি হল বাজাউ গোত্র, যারা সমুদ্রের মাঝেই নিজেদের জীবনকে খুঁজে পায়। এই জাতি নিজেদের বসবাসের ঘরটিও নির্মাণ করে গভীর সমুদ্রের মাঝেই। বাজাউরা সমুদ্রের সাথে নিজেদের অস্তিত্বকে এমনভাবে মিশিয়ে ফেলেছে যে এরা সময়ের হিসাব কষতেও ব্যবহার করে সমুদ্রের জোয়ার ভাটার ছন্দ। ঘন্টা কিংবা মিনিটের হিসাব সম্পর্কে এরা একেবারেই অজ্ঞ। এদের সঠিক ইতিহাস জানা না গেলেও ধারণা করা হয় কয়েকশো বছর ধরে তারা এই সাগরেই যাযাবর জীবনযাপন করে আসছে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই জাতির মানুষদের আদি নিবাস ছিল ফিলিপাইনের সুলু এবং ইন্দোনেশিয়ার মিন্দানাও দ্বীপপুঞ্জের আশেপাশে। সেখানে বহু বছর ধরে মরুবিদ্রোহীদের সঙ্গে সরকারের সংঘাতের ফলে এই জাতির মানুষরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে বাধ্য হয়। এই গোত্রের শিশুরা একেবারে মায়ের কোল থেকেই নিজেদের তৈরি করে জলজ পরিবেশে। ছোটবেলা থেকে তারা নিজেদের এমনভাবে তৈরি করে যে তাদের দৃষ্টিশক্তি ডাঙার তুলনায় সমুদ্রের তলেই বেশি তীক্ষ্ণ হয়। সাগর তলে ডুব দিয়ে মাছ শিকার করে আনাই এদের প্রধান পেশা। পরিণত বয়সে এরা এতটাই দক্ষ হয়ে ওঠে যে গবেষকদের মতে মানুষের এই ধরনের সামর্থ্য অসম্ভবের কাছাকাছি। বাজাউরা বিশ্বাস করে সমুদ্রের তলদেশেই তারা বেশি স্বাচ্ছন্দ্যে থাকে। প্রথমে তারা মানসিক প্রস্তুতি নেয়, তারপর দীর্ঘ শ্বাস নিয়েই তারা যাত্রা শুরু করে গভীর সমুদ্রে। তারা ডুব দিয়ে সমুদ্রের প্রায় ৬০ থেকে ৭০ ফুট গভীরে অবস্থিত প্রবাল কলোনিতে প্রবেশ করে। এটাই মূলত তাদের মাছ কিংবা খাদ্য শিকারের প্রধান স্থান। তারা নিজেদের এতটাই গভীরে নিয়ে যায় যেখানে মানুষের ফুসফুসের আয়তন ১/৩ নেমে আসে। এই স্থানে অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ডের স্পন্দন প্রতি মিনিটে ৩০-এর কাছাকাছি নেমে আসে, ফলে মানুষের সমস্ত শরীর সংকুচিত হতে শুরু করে। এমন পরিস্থিতিতে শরীরে জমে থাকা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের জন্য ব্যাকুলতা তৈরি করে। এত কিছুর মধ্যে তারা সেই গভীরতায় অত্যন্ত দক্ষতার সাথে শিকারে গভীর মনোযোগ স্থাপন করার শক্তি অর্জন করে। বীরের বেশে নিজেদের শিকার নিয়ে ফিরে আসে। বাজাউদের কেউ কেউ নিজেদের ১০০ ফুট গভীরে নিয়ে যেতে সক্ষম, যা বিজ্ঞানের সকল তত্ত্বকেও হার মানায়। এরা নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারে ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত। পৃথিবীতে মানুষের দ্বারা অসম্ভব এমন অনেক কিছুই হয়তো রয়েছে, কিন্তু চেষ্টা করলে যে মানুষ কল্পনাকেও হার মানাতে পারে তার ওই উজ্জ্বল দৃষ্টান্ত বাজাউ জাতি, যাদের জীবন কাহিনী হার মানায় রূপকথার গল্পকেও।